হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে যে ফাইবারে কিভাবে আপনারা আপনাদের গিগটা আদৌ কি অ্যাক্টিভ আছে কিনা সেটি চেক করবেন। তো আমরা সকলে ফাইবারে সেলার যারা আছি আমরা ফাইবারে গিগ দেই। কিন্তু আমরা লক্ষ্য করি না যে আসলে কি আমাদের গিগটা অ্যাক্টিভ আছে কিনা। বিধায় আমাদের গিগের মধ্যে আমরা দেখতেছি ইমপ্রেশন ক্লিক নাই। কিন্তু গিগ দিয়ে রাখছি ১ মাস হয়ে গেছে, ২-৩ মাস হয়ে গেছে। কিন্তু গিগে কোনো ইমপ্রেশন ক্লিক নাই। তো সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো আমি একটু আমার অ্যাকাউন্ট থেকে সেলিং মোডে গেলাম। সেলিং মোডে যাওয়ার পরে যদি আমি একটু গিগে যাই, তো গিগে যাওয়ার পর এখানে দেখবেন কি আমার এখানে যে অ্যাক্টিভ গিগ গুলো আছে সেই গিগ গুলো এখানে শো করবে। এখানে দেখা যাচ্ছে কি আমার ৫ টা গিগ এখানে অ্যাক্টিভ আছে। কিন্তু আসলে এখানে অ্যাক্টিভ থাকলেই যে গিগ অ্যাক্টিভ সেটা কিন্তু বিষয়টা এরকম না। তো তার জন্য আমাদের কি করতে হয়? আমরা একটু ফাইবার সাপোর্টে যোগাযোগ করতে পারি বা সাপোর্ট থেকে আমরা সরাসরি আসলে আমাদের গিগটা অ্যাক্টিভ আছে কিনা তা দেখতে পারি। তো সেটা দেখার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছেন যে হেল্প এন্ড সাপোর্ট। এখানে ক্যাটেগরি অ্যাবাউট সাপোর্ট, কমিউনিটি, মোর ফ্রম ফাইবার। এই যে সাপোর্টে দেখতেছেন হেল্প এন্ড সাপোর্ট। হেল্প এন্ড সাপোর্টে যাব। হেল্প এন্ড সাপোর্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে ৩ টা অপশন দেখতে পাচ্ছেন বিজনেস, সেলার, বায়ার, ফাইবার বিজনেস ক্লায়েন্টস। তো আমরা এখানে সেলার মোডে আছি। সেলার থেকে আমরা ভিউইং গিগ স্ট্যাটিস্টিক্স, উইথড্রয়াল রেভিনিউস, গিগ পলিসি, সেলার হাব। তো এখানে যে ৪ টা সমস্যা দেখতে পাচ্ছেন যে আপনার উইথড্রয়াল সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আপনারা এখান থেকে সলভ করতে পারেন। গিগ সম্পর্কিত সমস্যা এখান থেকে নিতে পারেন এবং গিগ পলিসি যদি কোনো সমস্যা থাকে গিগটা কিভাবে ক্রিয়েট করবেন বা কোনো নির্দেশনা তাহলে এখান থেকে দেখতে পারেন এবং সেলার হাব থেকে আপনারা আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো তথ্য এখান থেকে হেল্প পেতে পারেন। তো আমরা যেহেতু গিগের সমস্যা নিয়ে আসছি তো আমরা ভিউইং গিগ স্ট্যাটিস্টিকে যাব। এখানে কিছু কনটেন্ট দিয়ে রাখছি আপনারা কনটেন্ট গুলো পড়ে নেবেন। তো এই কনটেন্ট গুলো পড়ার পর যদি আপনার দেখা যাচ্ছে যে এটা যে এখানে প্রশ্ন করছে ওয়াজ দ্যাট হেল্পফুল, মানে এটা কি আপনার জন্য সহায়ক ছিল কিনা। যদি আপনি এটুকু পরে বুঝতে পারেন যে হ্যাঁ ছিল তাহলে তো ভালো। যদি না হয় তাহলে দেখেন স্টিল নিড হেল্প, মানে আপনার কি এখন পর্যন্ত হেল্প দরকার। তো আপনি কন্টাক্ট সাপোর্ট মানে সাপোর্টে যোগাযোগ করবেন। সাপোর্টে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সিকিউরিটি, অ্যাকাউন্ট সম্পর্কিত সহায়তা করতে পারবে, বাইং অন ফাইবার, সেলিং অন ফাইবার। আমরা দেখি তো এখানে সেলার অ্যাকাউন্ট, তো আমরা সেলিং অন ফাইবার যাব। তারপর আমার কি সমস্যা, পেমেন্ট সম্পর্কিত, অর্ডার সম্পর্কিত, গিগ সম্পর্কিত, বিকাম এ সেলার সম্পর্কিত অথবা যে কোনো সমস্যা। আমাদের যেহেতু গিগের সমস্যা তো আমরা গিগ সিলেক্ট করব। এখন গিগের কি সমস্যা, ক্রিয়েট এ গিগ, এডিট মাই গিগ, গিগ স্ট্যাটাস, গিগ গিগ স্ট্যাটিস্টিক্স, গিগ নট ফাউন্ড হোয়েন সার্চ। তো আমার যে সমস্যা নিয়ে আমি আসছি সেটা কি আমার গিগটার মধ্যে কোনো ইমপ্রেশন ক্লিক নেই। আর ইমপ্রেশনটা আসে তখনই যখন আমাদের গিগটা ভিজিবল হয়, অর্থাৎ যখন কোনো বায়ার বা সেলারের সামনে আমাদের গিগটা শো করে তখন আমার গিগে ইমপ্রেশন ক্লিক আসে। তো আমি যেহেতু আমার গিগটা সার্চে পাওয়া যাচ্ছে না তো আমি এই সমস্যাটা দেখবো। এখন এখানে আমার যে ৫টা ৬টা বা ২-৩টা গিগ থাকবে সবগুলো গিগ এখানে শো করবে। আমি এই যে দেখুন আগে এই সমস্যাটা এই যে আপডেট ইয়েটা ছিল না। আগে আমরা যে ক্লিক করে দেখে নিতাম। এখন ড্রপ ডাউন হিসেবে আমার গিগটা এখানে শো করে। দেখুন গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ। যদি এটা দেখি এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ এবং এটাও অ্যাক্টিভ। মানে এখানে আমার প্রতিটা গিগে অ্যাক্টিভ আছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন প্রায় সময় গিগের মধ্যে থাকবে কি এই যে এই এক লাইনের কথাটা এটা থাকে না। এখানে কি লেখা থাকে ইউর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ বাট নিড আওয়ার ফার্দার মানে রিভিশন, মানে অর্থাৎ ফাইবারে পরবর্তীতে আরো রিভিশন করার জন্য আপনার গিগটা প্রয়োজন। মানে এরকম একটা কথা লেখা আছে কিন্তু এখানে যেমন এক লাইনের প্রথমে লেখা আছে গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, এই লেখাটা থাকবে না। তো এইরকম সমস্যা যদি হয় তখন আপনাকে সাপোর্টে মানে যে আই স্টিল নিড হেল্প এখান থেকে আপনাকে সোজা সাপোর্টে যোগাযোগ করতে হয় এবং সাপোর্টে আপনার গিগের সমস্যাটা বলতে হয়। তাহলে সেখান থেকে তারা অ্যাক্টিভ করে দেয়। তো আপনাদের কারো যদি অ্যাকাউন্টে এরকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে জানাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।